শত্রুর বিরুদ্ধে কঠিনভাবে প্রতিশোধ নেওয়া। ডাইরেক্ট ধ্বংস হয়ে যাবে সে শত্রু, বাঁচার মতো আর থাকবো না। এমন একটি মহাশক্তিশালী হারত মারতের জাদুবিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ডাইরেক্ট পুরনো কিতাবের নকশা নিয়ম সহ তুলে ধরছি। উপরে যে 3টি লাইন দেখতে পাচ্ছেন, যারা পড়তে পারেন পড়েন। এই 3টি লাইন হচ্ছে নিয়ম। মূল নকশা হচ্ছে নিচে যে নকশাটি আছে, এটাই একটা মূল নকশা। এটা দ্বারা আপনি আপনার শত্রুর উপরে কঠিনভাবে প্রতিশোধ নিতে পারবেন, অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিশোধ নিতে পারবেন। তার আর বাসন হইব না। ডাইরেক্ট এটা তাহার উপরে যদি চালান কইরা দেন, সে কাঙ্ক্ষিত ব্যক্তি মুহূর্তের মধ্যে সে আস্তে আস্তে ধ্বংস হইতে শুরু করব। আজ মহা শক্তিশালী হারুত মারুতের জাদুবিদ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা একটা কালো জাদুর অংশ, ব্ল্যাক ম্যাজিকের অংশ। যদি প্রয়োগ করার মতো করতে পারেন, খোদার কসম কইরা কইলাম 100% কাজ হইব। কোন কবিরাজ এইভাবে বিদ্যাগুলা তুলে ধরে? আমাকে কয়েকটা কবিরাজ দেখান। মন থেকে তার গুরুবিদ্যাগুলা দেয়, গুরুবিদ্যা দেয় না, ডাইরেক্ট বই আকারে তৈরি করে বিক্রি করে। কি অবস্থা! গুরুবিদ্যা নেবেন উস্তাদের কাছ থেকে, মন থেকে নিয়ে নিবেন। উস্তাদে যা মন থেকে দিব তাই নিবেন, চাইয়া নেওয়ার দরকার নাই। তাহলে আপনি যে কোনো কাজ করবেন প্রমাণ পেয়ে যাবেন। অনেকে আমারে বলে, ভাই বড় বড় কিতাব লাগবো, ওগুলা দিয়ে কোনো কাজ হয় না। হইলেও 2-1টা হয়, প্রত্যেকটা কাজ করবে এমন না। আপনি গুরুবিদ্যা দিয়ে কাজ করবেন। দেখেন, বাজারে যাবেন, বই আনবেন, কোনো কাজ করবেন না, বস্তা বস্তা বই রেখে দিতে পারবেন। আমি কথা বাড়াইতেছি না, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। শত্রুর উপরে কঠিনভাবে প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে কি সংগ্রহ করতে হবে? আপনাকে প্রথমত সংগ্রহ করতে হবে চোলার পুতুল। এখন অনেকে বলবেন, চোলা পাবো কই? হ্যাঁ, আপনি যেভাবে সংগ্রহ করেন চোলা আপনাকে সংগ্রহ করতে হবে। ওই চোলা দিয়ে আপনাকে পুতুল তৈরি করতে হবে। আপনাকে অবশ্যই চোলা আইনা ওইটা দিয়ে পুতুল বানাইতে হবে। নকশাটি যদি শত্রুর ব্যবহারের কাপড় পান, ওই ব্যবহারের কাপড়ের উপর লিখিবেন। আর যদি পারেন কাফনের কাপড়ের উপরে লিখকে, অবশ্যই ওইটা মৃত ব্যক্তির কাপড় হইতে হইব। শনিবার অথবা মঙ্গলবারে মারা গেছে এমন ব্যক্তির কাপড় হতে হইব। ওইটার উপরে লিখিয়া আপনি এই পুতুল, যে চোলা দিয়ে পুতুল তৈরি করছেন, ওই চোলার পুতুলে আপনি ঢোকাইয়া দিবেন। নকশাটি আপনাকে অবশ্যই প্রাণ প্রতিষ্ঠা করে দিতে হইব। আর পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন, পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন, পুতুল জাগ্রত করে নেবেন। তারপর আপনি শত্রুর ব্যবহারের কাপড় হোক, নখ হোক, চুল হোক, যেটাই হোক, আপনি সুন্দর কইরা নিয়ে আসবেন। ওইটা আপনাকে সুন্দর কইরা ওইখানে পরাইয়া দিতে হইব। তারপরে আপনি নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, এই নকশাটি কি দিয়া লিখবেন? আপনাকে নকশাটি যদি পারেন নাপাক রক্ত দ্বারা, অমাবস্যার রাতে, গভীর রাতে আপনি আসন করে নিজের শরীর বন্ধ কইরা আপনাকে নকশাটি লিখিতে হইব। শত্রু যদি মেয়ে হয়ে থাকে, শত্রুর নাম, বাবার নাম। যদি ছেলে হয়ে থাকে, শত্রুর নাম, বাবার নাম। মেয়ে হয়ে থাকলে মায়ের নাম। অবশ্যই লিখে দিবেন। সাবধানতার সহিত কাজ করবেন। আপনি নকশাটা ঢুকাইয়া দেওয়ার পরে প্রাণ প্রতিষ্ঠা কইরা নিবেন। এবার রাত 12টার সময় আপনি যদি কাঙ্ক্ষিত ব্যক্তি মুসলিম হয়ে থাকে, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি মুসলিম হয়ে থাকে, তাইলে আপনি কোথায় যাবেন? গুরুস্থানে যাবেন। ওখানে অপঘাতে মৃত্যু, যে ব্যক্তি অপঘাতে মৃত্যু মারা গেছে, বিষকায়া ফাঁসকায়া যেটাই হোক, ওই ব্যক্তির ওখানে পুঁতা দিবেন। আর যদি হিন্দু হয়ে থাকে তাইলে ডাইরেক্ট শ্মশানে পুঁতা দিবেন। আমি আপনাদেরকে বইলা গেলাম, অবশ্যই গুরুস্থানে পুতলে জাগ্রত করে নেবেন। শ্মশানে গেলে শ্মশান জাগ্রত করবেন। ডাইরেক্ট চালান দিয়া, চালানি মন্ত্র পইরা আয়া পড়বেন। চালান দেওয়ার সঙ্গে সঙ্গে ওখান থেকে কিছু মাটি নিয়ে আয়া পড়বেন। যদি কাঙ্ক্ষিত ব্যক্তির রাস্তায় ছিটাইয়া দেন,
ডাইরেক্ট একদম কাজ করব শক্তিশালীভাবে। আপনি বুঝতে পারবেন আজকের বিদ্যা কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী। যদি আমার মাধ্যমে কাজ করাইতে চান, স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।